রাতে যখন ঘুমাচ্ছিলাম রুমের ভিতর, মানে আপনি যে সাগর পাড়ে আছেন, আপনি জিনিসটা পুরোপুরি ফিল করবেন, মানে বাতাসটা, সাগরের যে গর্জন। তো সেন্ট মার্টিন এসে একটা বিপদের সম্মুখীন হয়ে গেছি আমরা। ডাক্তার তো বললো বিকালের মধ্যে ঠিক হয়ে যাবে, নাকি পেট ব্যথা এখনো আছে, অনেকের হইতাছে আর কি। এগুলো হইলো হাঙ্গর মাছের বাচ্চা, এই দেখেন এগুলো শুটকি করতে দিছে। আর ওদের বাসা বলো হর মাছ, না এটা জীবিত আছে। হাঙ্গর মাছের বাচ্চা সব, না ওই বাচ্চা। এই যে জরুরি বিভাগের সামনে What a feel, man, what a feel. Hello there, Assalamualaikum. This is Fabi Fahim and welcome to my channel Way to Swagger. So bros, video thumbnail title থেকে বুঝতেই পারছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি সেন্ট মার্টিনে। অনেক জল্পনা কল্পনা পেরিয়ে আমরা আজকে যাচ্ছি সেন্ট মার্টিনে। আজকে তো কনফিউজ ছিলাম যে শিপটা মিস করবো নাকি, বাট শিপটা ধরে ফেলছে আর কি। একলা একলা ট্যুরে আসলে যাওয়াই কি পুরা ভেবাচি কাকা হয়ে গেছে। ব্যাপার না, অভ্যাস করতে হবে। আর এর চেয়ে বড় বড় ট্যুর দিতে হবে দেশের বাইরে। যে লেভেলে ক্রাউড, প্রচুর মানুষ, প্রচুর। সোলো ট্যুর দিলে এরকম একটা প্রবলেমই হয়, কেউ নাই আমার সাথে, পুরো একা জার্নি। মানে আজকে প্রজেক্টটাই লস। গানচিল দেখতে আসছিলাম, গানচিলি দেখা হয় নাই, দুই একটা হাজিরা দিয়া চলে গেছে। প্রেজেন্ট স্যার, আমরা একবারে সাগরের ভিতর এখন। গাইস, ওয়েলকাম টু সেন্ট মার্টিন। অবশেষে সেন্ট মার্টিনে চলে আসলাম। বিভিন্ন জল্পনা কল্পনার মাধ্যম দিয়ে এসেই যে পরিমাণ বাতাস পাইতাছি আমি, জাস্ট ওয়াও। আমরা ছিলাম এখন সেন্ট মার্টিনের উত্তর সাইডে, আর দেখতে পাচ্ছেন এখন সমুদ্রের পানিটা করে নিচের সামনে চলে আসছে। নিচের সাথে হোটেলটা, জাস্ট এই দেখেন। এখান থেকে বের হবো, বের হয়ে নিচে যাবো, আর এই যে সামনে সেন্ট মার্টিন। ফাইনালি মাই ড্রিম কাম ট্রু, কারণ অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল সেন্ট মার্টিনে, আসতে পারি নাই বিভিন্ন অসুবিধার কারণে বলেন বা সরকারের বিভিন্ন নিয়ম নীতির কারণে। আর এতটুকু আপনাদেরকে ইনশিওর করবো যে ডিসেম্বর আর জানুয়ারি লাস্ট আপনাদের পর থেকে এখানে স্টে করতে পারবেন না সেন্ট মার্টিন। এখন আমরা জানুয়ারি মাসে আসি, ফেব্রুয়ারি মাসে আসলে বোঝা যাবে। গাইস, লুক এট দ্য ভিউ ম্যান, এভরিথিং ইজ সো বিউটিফুল অ্যারাউন্ড হিয়ার। ট্রুলি ম্যান, ট্রুলি। জাস্ট দেখে আমার তো মন চাইতেছে এখনই লাভ দেই। এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেই, ফ্রেশ ট্রেশ হয়ে একবারে পানির সামনে যে আপনার সাথে কথা বলবো। আর উত্তর সাইডে আসলে কি হয়, এখানে মানুষজন একটু কম থাকে, যে কারণে আপনারা ফুল এনজয় করতে পারেন, ফুল ভাইবে আসতে পারবেন এই জায়গায়। উই হ্যাভ মেড ইট আওয়ার ভিলা। এই হলো আমাদের রুম, দিস ইজ আওয়ার রুম। আমরা যেখানে
হোটেলটা নিছি এটা হলো নাম দি রয়্যাল সি বিচ, নট ওই বিচ, বিচ বিচ যেটাই হোক ওইটাই। সো রেস্ট টেস্ট নিয়ে হোটেল থেকে বের হয়ে আমরা চলে আসলাম বিচের সামনে। এই যে পিছে যেটা দেখতেছেন এটা আমাদের হোটেল, আর এই সাইডটা রয়েছে বিচ। ভাই যে লেভেলের বাতাস, আর এই পাশে মানুষজন সব ভরা। এই উত্তর সাইডে একটা ভালো দিক হইলো এখানে মানুষজন খুব কম অন্যান্য সাইড থেকে। আপনি যদি পূর্ব দিক বলেন, পশ্চিম দিক বলেন, উত্তর দিকটায় মানুষজন একটু কম থাকে, ক্রাউড কম অনেক। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ভাই যে লেভেলের নৌকাগুলো এদিক ওদিক হইতেছে বাতাসে ফ্লোতে, মাথা নষ্ট। এই বেড়া কামড় টামড় দিস না ইসকা ভাই। আই এম টেলিং ইউ দিস ইজ প্যারাডাইস। লাইফ এখানে অনেক অ্যামেজিং, অনেক পিসফুল এন্ড অনেক কোয়াইট। জাস্ট দেখবেন আর ফিল নিবেন এই সমুদ্রের বিন্দু বিন্দু জল, মনে পড়ে যায়। নেক্সট 3 days insane content, enjoy a lot as well. This is crazy, seriously this is crazy. দেওয়ার মানুষ নাই গো, আরে বই বাবু দেওয়ার মানুষ তো না, আমি পুরো ঘুরবো। নাই নাই চলে গেছে, সে বহু দূর চলে গেছে। My mind is blown right now. মানে এতটা ভাল লাগতেছে, মানে কক্সবাজার কি জিনিস ভাই, সেন্ট মার্টিন ব্রো, দিস ইজ সেন্ট মার্টিন, দ্য কোরাল আইল্যান্ড। ইটস অলমোস্ট ইভিনিং নাও, দ্য সান ডাউন, সূর্য অস্তটা দেখতে পারতেছি। আমাদেরকে আর পশ্চিম দিকে যাওয়া লাগতেছে না, এই উত্তর দিক থেকে আমরা ওই ফিলটা নিতে পারবো। আমার এই বন্ধু আর পরীক্ষা ছিল বিধায় সে আসতে পারেনি আমাদের সাথে, বাট তার টিকিটটা খেয়ে দিয়েছে। লুক এট দ্য ভিউ, অস্থির অস্থির পরিবেশ চারদিকে। এখন বাতাসটাও বাড়ছে এন্ড শীতটাও ভালো ফিল হইতেছে। আমি যেহেতু একটা নর্মাল শার্ট পরে আছি, মেবি জেটি ঘাটের দিক যাইতে পারি। জেটি ঘাটে যাওয়ার আগে আপনাদের রুমে গিয়ে অল ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ কি অনেক ভিডিও তো দেখেন, বাট এই ভিডিওটা দেখলে আপনারা টোটাল সেন্ট মার্টিনে আসা, মানে কীভাবে আসবেন, কোথায় কি খাবেন দাবেন যা আছে ইন টোটাল আমি আপনাদের সাথে শেয়ার করবো। কারণ ভাই এখানে অনেক স্ক্যামের শিকারও হইতে পারে, এটা অন্যান্য ভিডিওতে বলবে না, বাট আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুললি। সো একবারে হোটেলের ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনার সাথে সুন্দরভাবে ভালোভাবে আপনার সাথে সব কিছু শেয়ার করি, ঠিক আছে? চলেন ব্রোস, আমরা এখন চলে আসছি রুমে। আমি বলছিলাম যে আপনাদের কাছে সেন্ট মার্টিনে কীভাবে আসবো, কেমনি কী করতে হবে, অল প্রসেস আমি আপনাদের ডিটেলসের মাধ্যমে জানানোর চেষ্টা করবো। ফার্স্টে আপনাদের যে শিপ টিকিট থাকবে এটা কমপক্ষে 10 থেকে 15 দিন আগে আপনাদের কাটতে হবে। কথা আছে অনেকের ভিডিওতে দেখে থাকবেন এই এজেন্সি ওই এজেন্সি, কোনো এজেন্সি লাগবে না। গুগলে যাবেন, বারোলিয়া বা কর্ণফুলী শিপ লিখে সার্চ লাগবেন, একটাই নাম্বার, একবার অফিসিয়াল ওদের এজেন্সিটা, ওইখানে জাস্ট নক করবেন। নক করার পর আপনাদের ওইখান থেকে একটা কল আসবে, কল আসার পর ওনারাই বলবে যে আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগ হন। আপনারা দিলেই হোয়াটসঅ্যাপে আপনাদের সব কিছু ওনারা ডিটেলস বলে দিবে, অল অ্যান্ড এভরিথিং। এখন আপনারা কবে যাবেন, কোন টাইমে যাবেন ওনাদের জানালে ওরা ওভাবে আপনাদের কাছে টিকিটটা সেল করবে। মনে করেন প্যারানোমা আছে, তারপর ডেক চেয়ারটা আছে, একবার ছাদের উপর যেটা, আরও বিভিন্ন জিনিসপাতি আছে, সিট টিট। তো এখানে জেনে নেবেন, যেটা সানডেকের চেয়ারটা ওটা হলো 2200 টাকা আপ ডাউন, আর যেটা হলো প্যারানোমা যেটা আমরা গেছি ওটা হলো এসির 2800 টাকা। তো আপনারা তো সেন্ট মার্টিনে যায় বা কক্সবাজার যায় আপনারা টিকিটটা নিতে পারতেছেন না, তাই না? পরে ওনাদের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে বাসায় এসে আপনাদেরকে দিয়ে যাবে। খালি ওনাদেরকে 80 টাকা দিতে হবে এক্সট্রা, আর কিছুই না। ওই যে সার্ভিস চার্জ যেটা ঢাকায় যেটা ডেলিভারিটা হয়। আর যে পারমিশনের কাহিনিটা, যে সেন্ট মার্টিন আসতে একটা পারমিশন লাগে, ওইটা হলো যেদিনকে আপনি যাবেন তার আগের দিন সকালবেলা
বা 12টার মধ্যে, রাত 12টার মধ্যে আপনাদেরকে একটা পারমিশন, একটা পিডিএফ দিয়ে দিবে, আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। মনে করেন আপনারা যদি 5 জন যান, 5 জনের জন্য একটা পিডিএফ মানে পারমিশন কপি, একজন গেলেও একটা পারমিশন কপি। বাস বা কী করবেন আর খাওয়া দাওয়ার যে বিষয়টা, কারণ সকালবেলা যে নামবেন আপনারা, খাওয়া দাওয়াটা আপনারা ডলফিন মনে করে নেবেন। আমাদের সাথে যে ঘটনাটা ঘটছে, আমরা তো মনে করছি যে মানে বিভিন্ন ব্লগাররা বলছে যে আপনারা নুনিয়াছড়া ঘাটে যাও নাস্তা করতে পারবেন। ভাই বিশ্বাস করবেন না, কোয়ালিটিটা একবারে ব্যাড কোয়ালিটি। মানে আপনার খাইলে আপনার পেট খারাপ হইতে পারে, আপনার পুরো দিনটা মাঠে যেতে পারে। তো সব কিছু বাদ আপনারা একবার ডলফিন মোড় ওইখান থেকে নাস্তা করে একবারে ঘাটে চলে আসবেন। আর ঘাটের যে বিষয়টা, অনেকে বলবে জাহাজ 6টার সময় বলে 7টার সময় ছাড়বে, 8টার সময় ছাড়বে। ভাই কোনো দিক কান দেন না, দিন রাতেই বেশিরভাগ মেসেজ দেয় 6টার সময় ওখান থেকে শিপটা ছাড়বে। তো আপনার ঠিক ভাই 6টার আগে চলে যাবেন। 6টা বলছে 6:20-এর মধ্যে শিপ ছাড়া চলে যায়, আপনারা উঠছেন নাকি না উঠছেন কিচ্ছু দেখবেন না, 2টা শিপই একবার টানতে চলে যাবে, পরে কিন্তু আপনার কান্নাকাটি লাগবে। নামার পর দুপুরের খাওয়া দাওয়াটা আপনারা জেটিঘাট থেকে করে নিতে পারেন। জেটিঘাটের কিছু কিছু মনে করেন আশেপাশের হোটেল আছে, ওইখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন খাবার দাবার। তখন একটু দাম দর বেশি হবে খাবার দাবার, তখন জাহাজ থেকে সবাই নামে তো ওই যে। সো এতটুকুই, একবার আপনাদের সাথে দক্ষিণ বিচের যে একটা বাজার আছে ওইখানে আপনার সাথে দেখা হবে। এখানে কিছু আমার স্ট্রিট ফুডগুলো বা সি ফুড যেগুলো আছে ওগুলো একটু ট্রাই করবো, চলেন। আমরা জেটিঘাটে যাই নাই, আমরা আসতে হইলাম সমুদ্রের পাড়ে একটা বাজার আছে উত্তর বিচের এই পাশে, মানে পশ্চিম বিচ আর উত্তর বিচের মাঝখানে এই বাজারটা। আপনারা যদি দেখেন অল সেট বাজার অল সেট। সো বিচের পাশে এখানে আসছি আমরা ডিনারটা কমপ্লিট করতে। সো দেখি কি আসে আমাদের জন্য। দিস ইজ দ্য প্লেস। আমরা নিচ্ছি একটা স্যালমন, 3টা স্কুইড আর 2টা অক্টোপাস, বড় বড় অক্টোপাস, ছোটগুলো না বড় বড়। দুইটার দাম নিচ্ছে প্রায় 700 টাকা, না সরি 600 টাকা। আর স্কুইডগুলা 150 টাকার গুলো 120 টাকা করে নিচ্ছে 3টা। ফাইনালি অল সেট ফর ডিনার। না আজকার দরকার নেই লবস্টার, আচ্ছা লবস্টারও খেতে যেতেছে সানে, কি আছে আর জীবনে। আমি ভাবছি কালকা লবস্টার মারবো। Good morning guys, it's the day 2 from Saint Martin. So right now সকাল সকাল বিচের সামনে চলে আসছি, আর এই যে সূর্য উঠে গেছে। ব্যাড লাক হইলো সূর্যটা উঠে আমরা দেখতে পারি নাই, কারণ কালকে যে লেভেলে জার্নি করা হয়েছে, সো একবারে ঘুম টুম দিয়ে চোখ মুখ ফুলাই ফেলছি, দেখতে পারতেছেন। তো যাই হোক সমস্যা নাই, আমরা ডে 3-তে টার্গেট রাখছি সূর্য ওঠাটা দেখবো। দেখতে পারতেছেন ভাটা চলছে, রাতের বেলাও বলেন, দুপুর বেলাও বলেন, বিকাল বেলাও বলেন, এই পর্যন্ত পানি ছিল, বাট এখন একবারে হাঁটার কারণে পানিটা পিছিয়ে গেছে। সো অনেক দূর আগাতে পারবো আমরা। রাতে যখন ঘুমাচ্ছিলাম রুমের ভিতর, মানে আপনি যে সাগর পাড়ে আছেন, আপনি জিনিসটা পুরোপুরি ফিল করবেন। মানে বাতাসটা, সাগরের যে গর্জন, মানে অল সাউন্ড জাস্ট ব্লোন ইউর মাইন্ড। মানে একবারে ফিল করবেন আপনি যে আপনি কোথায় আছে। লুক হোয়াট উই ফাউন্ড, দিস ফেমাস ট্রি অন দিস আইল্যান্ড, নারিকেল জিঞ্জিরা ফ্রেন্ডস। বারো টুডেস প্ল্যান ইজ ফার্স্টে ব্রেকফাস্টটা করবো, দেন আমরা পুরো আইল্যান্ডটা একবারে ঘুরে দেখবো যে কোথায় কোন জায়গায় কি কি আছে, দেন উইল গো ফর এ সুইম। এতটুকুই আজকে প্ল্যান। সানি ঘুম থেকে উঠলে আমরা নিচে চলে যাব ব্রেকফাস্টটা করতে। আর এখন বাজে প্রায় 8:30, তো আমরা 9টার ভিতরে ব্রেকফাস্ট করে একবারে সেন্ট মার্টিনে যেখানে যা কিছু আছে সব দেখার উদ্দেশ্যে বের হয়ে যাব। লেটস গো। সো আমাদের হোটেলের নিচেই যাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, এখান থেকে আমরা নাস্তা সেরে নিব আজকে সকালে, ডিম পরোটা ভাজি। দেন আমরা সেন্ট মার্টিনটা ফুল এক্সপ্লোর করবো, কোন জায়গায় কি কি আছে। তো সানি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো
হয়নি, এখন হসপিটাল যাইতে হবে আর কি। অবস্থা খারাপ একটু হালকা পাতলা, যাই হসপিটাল দিকে আগে যায়নি। এখন আমরা আছি সেন্ট মার্টিনের যে হসপিটালটা এইখানে। তো সেন্ট মার্টিন এসে একটা বিপদের সম্মুখীন হয়ে গেছি আমরা, একটা বড় লেভেলের প্রবলেম হয়ে গেছে। ডাক্তার বলছে তেমন একটা বড় সমস্যা না, বাট ভয় লাগতেছে আর কি। সো যারা যারা সেন্ট মার্টিন আসবেন এইসব দিক থেকে একটু সাবধানে থাকবেন। হসপিটাল থেকে এখন আসলাম, আসার পর পরে রুমে ঢুকাই দিছি। তা ডাক্তার তো বললো বিকালের মধ্যে ঠিক হয়ে যাবে, নাকি পেট ব্যথা এখনো আছে। তো একবার লাঞ্চ টাঞ্চ করে কড়াই টড়াই দিয়ে ওষুধ খাওয়া টাওয়া দিছি। এখন একটু রেস্ট নিই, ঘুম টুক দিই, তারপর এখন দেখি আসলে বিপদে হয়ে গেছে। কারণ আমি তো মনে করছিলাম সিরিয়াস অবস্থা, দেখি ডাক্তারের কাছে নিছি, সব ঠিক আছে বলকে। আর কাহিনী নাকি অনেকের হইতেছে আর কি, মানে যারা সেন্ট মার্টিনে আসছে ওই যে সি ফুড টি ফুড খায়, একটা রিয়াকশন দেয় আর কি। তা আমি আপনাদের সাজেস্ট করবো ভাই, বেশি মশলাদার খাওয়া দরকার নেই, একটু অ্যাভয়েড করেন। খাবেন হালকা পাতলা খেয়ে, বেশি ওরকম মশলাদার খাওয়া দরকার নেই, না হলে একটু অবস্থা ফাইন হয়ে যাবে। যে ছোট্ট বন্ধু, নাম কি তোমার? সোহেল। সোহেল। এখানকার কিন্তু ডাক্তারও তেমন একটা নেই, একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, উনি একজনই ডাক্তার। তাছাড়া কিন্তু সেন্ট মার্টিনের যে হসপিটালে ওখানে কিন্তু আর কোনো ডক্টর নাই। বাই চান্স কোনো অঘটন ঘটে, আপনাকে নিতে গেলেও প্যারা, ট্রলার ছাড়া কোনো উপায় নেই। এটা অ্যাম্বুলেন্স আছে নাকি তিনি বললো যে আছে, আবার নাইও। সো একটু এদিক থেকে একটু কেয়ারিং থাকবেন। এখন দেখি ওর সাথে করে একটু ঘুরফির করি, একটু কেমনি কি আপনাদের সাথে তুলে ধরতে পারি। তবে একটা জিনিস সবচেয়ে বড় কথা হইলো ভাই, আসতে পারছি আলহামদুলিল্লাহ সেন্ট মার্টিন। অনেকে তো এখনো আসতে পারে নাই, তো ভাই মিস করেন না, চলে আসেন। অনেক জোস সেন্ট মার্টিন। একটু অসুবিধার মধ্যেও সুবিধা করে নিতে হবে, একটু আনন্দ খুঁজে নিতে হবে, এতটুকুই আর কি। চলেন আমরা একটু ঝাপাঝাপি করে আসি, যদিও সাঁতার জানি না। সবাই ঠান্ডা পানি, আয় ঠান্ডা। প্রচুর বলে ঠান্ডা, সাঁতার পারো? হ্যাঁ আয় হায়, ওই সেন্ট মার্টিন সাঁতার পারো না? এখনো টাইম আছে, সেন্ট মার্টিন চলে আসুন, ফেব্রুয়ারি আগে আসুন। আমি এখনো শুনতেছি ফেব্রুয়ারিতে আসা যাবে, তার নাকি সরকারের কাছে একটা বার্তা পাঠাইছে যে ফেব্রুয়ারিতে জিনিসটা চালু থাক। কারণ এখনো সেন্ট মার্টিনের মৌসুমটা আছে। ইনশাল্লাহ আমার মনে হচ্ছে ফেব্রুয়ারিতে আপনারা আসতে পারবেন সেন্ট মার্টিনে, এখন রাত্রে এসে ফোন করতে পারবেন। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই ভাই, একবার সলিড মিউজিক আছে আপনাদের। যে ভিডিও না দেখেন আমার কিচ্ছু করার নেই। আসো, আমরা এখন সেই একটা জায়গায় চলে আসছি। এটা কি ফল? এদিকে আসো তো। কেয়া ফল? কাটা আছে না? খাওয়া যায়? হ্যাঁ কেন? আপনাদের গাইজ দেখাই, আমি একটা কেয়া ফল দেখাইতেছি এই জায়গাটায়। এই দেখেন, ওই যে কাটা না, কাটা গাছ না? ও বাবা, কাটা আছে আসতে। থাক। এই যে এই জন্য পরিচিত মানুষ থাকলে একটু লোকালয়ের ভিতরে ঢুকা যায়। এটা কিন্তু অন্যকে ঢুকতে পারবে না ভাই, ও আসে বিধে আমি ঢুকতে পারতেছি। সমুদ্রে যে মাছ ধরে, মাছ ধরার যে জাল এখানে শুকাইতে দিছে। এর বড় বড় মাছ ধরে নাকি জাল দিয়া? যে আপনারা যে খান টোনা, সুন্দরী, কোরাল, রেসনাইপার, অক্টোপাস, স্কুইড সব এই জালেই ধরে। এই দেখি সব রোদে শুকাই দিচ্ছে। কোথায় তেঁতুল? তেঁতুল ধরে নাই? এ কই এলুম রে? বড়ই খাচ্ছি, সেন্ট মার্টিনের ছোট্ট বড়ই, মিষ্টি। হ্যাঁ টক না, মিষ্টি। কেয়া ফল গাছ মানে কত বড়, ওই পাশে কত ছোট, বাট এটা কত বড়। আমি যত কত ভিতরে ঢুকতেছি, এই দেখেন কত বড় আমার সাইডটা, বুঝতে পারছেন? হ্যাঁ। আর এই যে ওর বন্ধু, আমি দেখাই, এই যে ওর বন্ধু কত উপরে উঠছে, আমাদের জন্য বড়ই পারতেছে। এই যে ফেলাইছে। এখানে সব ফুটবল প্লেয়ারদের সাথে পরিচয় আমার। এই যে তোমার পিছে কি? মোহাম্মদ। এখন নাম্বার কত নাম্বার জার্সি? 5 নাম্বার জার্সি। তোমার কি? আহমেদ। 13 নাম্বার জার্সি। আমার জার্সি নাম্বার কত জানো? হ্যাঁ 6 আমার 6 নাম্বার জার্সি। আমি ফুটবল খেলি সব পোলা ভাই। এখন আছি পশ্চিম বিচে। এই দেখেন আমরা এখন পশ্চিম বিচে, এখন বাজে প্রায় 1টার মতো। পশ্চিম বিচে আসলে এরকম অনেক আপনারা কেয়া বন পাবেন, এখানে সেখানে।
লাইফে কি আছে আর যদি এগুলোই না দেখতে পান কি হবে? আমেরিকা, ফ্লোরিডা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এইসব জায়গায় যায় ভাই নিজের দেশটাকে আগে চিনুন, তারপর আপনি অন্য দেশে যান ভাই। মালদ্বীপের থেকে সেন্ট মার্টিন কম নাকি? সুন্দরভাবে সাজাইলে বহুত কিছু করা যাবে সেন্ট মার্টিন নিয়ে। এখন সূর্যটা একবারে টপে আছে মাথার উপর, যেহেতু উপর 1টার বেশি বাজে, সো এখন ছবি টবি তুললে ওই জিনিসটা আর সুন্দর হবে না। কত সুন্দর। কিছু করবে না। হ্যাঁ ডক্টর ভাড়া কিছু না। একবারে কি বলে এটার নাম, একবারে হাস্কি স্টাইলে কুকুরটা দেখেন, এই দেখেন পুরো হাস্কি। তো এই দেখেন এগুলো হলো হাঙ্গর মাছের বাচ্চা, এই দেখেন এগুলো শুটকি করতে দিছে। আর ওদের বাসা বলো হর মাছ না, পদ্ম ফুলের পাতাগুলো আছে না, সরি শাপলা ফুলের পাতার মতো যে মাছগুলো, শাপলা। হ্যাঁ ওইটা না। হ্যাঁ। এই দেখেন এটা হলো সেই মাছটা। আর এই দেখেন সেই বিষাক্ত কাঁটাটা, এটা যদি একবার শরীরে ঢুকে ভাই আপনার জীবন থেকে 2টা দিন শেষ। আপনি মরতেন না, কিন্তু এটা যে লেভেলে ব্যথা হয় মনে হবে যে পাকেট আপনার ফেলে দিবেন, এত পরিমাণ ব্যথা হয়। এটা আমার নাই, কিন্তু ওইটার আছে। এই দেখেন কাঁটাটা দেখাই আপনাদের, এই দেখেন ভাই ছোটবেলার থেকে ন্যাশনাল জিওগ্রাফি দেখে বড় হয়েছি, একটু লো জানি। ওটা কি হাঙ্গর মাছ ওই জায়গায় আছে? ওই যে এটা জীবিত। এই দেখেন এটা কি হাঙ্গর? হ্যাঁ সব এই দেখেন হাঙ্গর মাছ, জীবিত, এটাই জীবিত। এটাও জীবিত। এই দেখেন আসলেই জীবিত, এই যে নোট আছে। এটা জীবিত ভাই, এটা জীবিত আছে। হাঙ্গর মাছের বাচ্চা সব না, ওই বাচ্চা। কি করছে আসুন, এই যে ওদের সাথে থাকলে আপনারা ছোট্টখাটো লোকালে যে কালচার যে সকল জিনিসগুলো আছে আপনারা উপভোগ করতে পারবেন, আপনারা এক্সপিরিয়েন্স নিতে পারবেন। তো আসলে ও থাকতে আমার জন্য লাভ হয়েছে, এই জন্য এগুলো সব দেখতে পারতেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, সানডাউন। আর আমরা ছিলাম জেটি ঘাটের যে একটা বিচ, মানে এই সাইডে, তো এই জায়গাটায়। আর ওই পিছে আমি জানি আপনারা দেখতে পারতেছেন নাকি, ওয়ারশিপ বাংলাদেশ নেভি, ওই যে একটা 2টা, তারা তাদের দূরত্ব বজায় রেখে সেন্ট মার্টিনটা দেখাশোনা করতেছে আর কি, যাতে করে বাইরের কোনো শক্তি আমাদের উপরে অ্যাটাক না দিতে পারে। আজকে আমাদের ছিল ডে 2, কালকে আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। আর সানির অবস্থা এখনো খারাপ, এই যে আল্লাহ ভরসা, দেখা যাক। ভাই জাহাজের যে জার্নিটা বলা থাকে যে 4 থেকে 5 ঘন্টা লাগবে, কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই আপনার 7 ঘন্টা লাগবেই। আমরা 6:30টার সময় উঠছি, 2টার সময় নামছি, তাহলে এখন হিসাব করেন কত ঘন্টা লাগবে। ওইভাবেই মন মানসিকতা নিয়ে আসবেন জাহাজে, কারণ ওই আগের মতো টেকনাফ যে 2 ঘন্টা লাগবে 3 ঘন্টা লাগবে ওই দিন আর নাই। একবার ইরানি বিচ থেকে ছাড়বে, ওখান থেকে মাঝ সমুদ্র দিয়ে একবারে আপনাদের সেন্ট মার্টিনে নামিয়ে দিবে। 7 ঘন্টা তো মিনিমাম লাগবেই। আর এখন প্রচুর লেভেলের বাতাস, আমি জানি না কতটুকু ভয়েস শোনা যাচ্ছে। এই দেখেন সাগর কি পরিমাণ উত্তাপ। আপনাদেরকে আজকে হাতে কলমে জিনিসটা দেখাই দেই। এই দেখেন আমার সামনে রয়েছে একটা রেড ফ্ল্যাগ, এর মানে হলো আপনারা এই দিকটায় গোসল করতে পারবেন না, এটা পুরোপুরি আমাদের জন্য ব্যান। যদি নামেন আল্লাহ না করুক আপনাকে টেনে নিয়ে চলে যাবে মহাশয়। রেড ফ্ল্যাগটা যেখানে যেখানে দেখবেন একটু সাবধানে থাকবেন, এই সব জায়গায় নামা দরকার নেই আর কি। আবার হসপিটালে আসছি সানিরে নিয়ে, এই যে জরুরি বিভাগের সামনে, আল্লাহ জানে মানে কি হইতেছে না হইতেছে।
Good morning, guys. It's day 3 from St. Martin. Today's plan is we are going to the sunrise point and যেই লেভেলের গ্যাঞ্জাম শুরু হয়েছে এই পাশে পুরো এরিয়া আজকে ওদের। আমরা আমাদের লোকেশনে চলে আসছি, বাট চারদিকে আজকে কুয়াশা। এই যে আমাদের লোকেশন, এখান থেকে আমরা সানরাইজটা দেখবো। বাট আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে আজকে মেবি দেখা সম্ভব নয়, কারণ হইলো চারদিকে যে লেভেলের কুয়াশা জমছে। ঠিক আছে, আমার এই সামনেও যদি আমি দেখি এখানে কুয়াশাচ্ছন্ন পুরা, মানে এটা সমুদ্রের বারে শুনছিলাম হবে না, বাট আজকে হয়ে গেছে। ওই যে আমাদের যে মুভ করার টাইম ঢাকার উদ্দেশ্যে, এই জন্যে তো আলহামদুলিল্লাহ স্থানের অবস্থা এখন মোটামুটি ভালো। ওই লেভেলেরও পেট ব্যথা নাই, বাট আছে। ভাবছিলাম কক্সবাজারও একদিন স্টেই করব, বাট বডি কন্ডিশন খারাপ, সো একবারে ঢাকায় চলে যাব। এখন আল্লাহ করতেছি যে জাহাজে যাতে কোনো প্রবলেম না হয় আর কি। তবে একটা জিনিস যা দেখলাম, মানে এখানকার খাবার দাবার যে যাই বলুক একটু অন্য ধাঁচের। আপনাকে কখনকার মাছ কখন দিবে আসলে আপনি নিজেও জানেন না, তো এদিক থেকে একটু সাবধানে থাকবেন। কারণ আমি যে জিনিসটা এক্সপিরিয়েন্স করছি ওইটাই আমি আপনাদের বললাম। আপনি জেটিঘাট বলেন বা আশেপাশের উত্তর দক্ষিণের লোকাল যে রেস্টুরেন্টগুলো আছে বা ধাবাগুলো আছে, ওইগুলো সেম কাহিনী। সকাল সকাল যদি যারা এখান থেকে মাছ টাছ ধরে ওখান থেকে যদি কিনা যাওয়া সম্ভব হয়ে যায়, তাহলে আপনার অফিলটা করতেন। হ্যাঁ, র জিনিসগুলোও আছে, বাট একটু দেখে শুনে আসলে খুঁজে টুজে নিতে হয় ওই বিশ্বাসের উপরে। সো আমরা যখন এখন পূর্ব দিকের দিকে আসি, সো ওই জায়গাটায় হইলো মিয়ানমার। এই যে এই হাতের যে পাশটা, এটা মিয়ানমার, ওইটা হইলো থাইল্যান্ড সেকেন্ডটা, আর থার্ড টাইমটা হইলো আপনার কি যেন বললো, ইন্দোনেশিয়া না কোনটা যেন, কোন দেশ যেন, আমার তো খেয়াল করতেছে না। এই যে সূর্যটা দেখার জন্য আমি অ্যালার্ম দিয়ে রাখছিলাম, বাট সূর্যের কোনো দেখা নাই আজকে। আজকের ওয়েদারটা একবারে ফগি ফগি। এই দেখেন সামুদ্রিক মাছ সব শুটকি করতে দিছে, সুন্দরী মাছ, সুন্দরী মাছ। আমরা এখন আছি এলাম ঝাউবনের এই জায়গা, উত্তর দক্ষিণ বীজ বরাবর দিয়ে চলে গেছে জঙ্গলের মতো। অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি, ঠিক আছে? এগুলো আপনারা ফুল আমার ইনস্টাগ্রামকে ফলো করে দিন ভাই, ওইখানে পাওয়া যাবেন ভাই। এটা মানে এরকম অসংখ্য মাছ আছে এখানে, যেগুলো আমরা অ্যাকুরিয়ামে দেখি। এই যে পাথর নিচে লুকায় গেল, এখনো আছে। দূরে ওই যে একটা শিপ দেখা যাইতেছে, এটা হলো কর্ণফুলী, আর ওই যে বারোয়ালিয়া। তো ওখান থেকে আস্তে আস্তে তাও 30 মিনিট বা 40 মিনিটের মতো লাগবে। আমরা এখন চলে আসছি বারোয়ালিয়ার শিপে, আমরাই ফার্স্ট। আমরা এখন ঢাকার দিক ব্যাক করব, আর আমরা আসছিলাম এখন বারোয়ালিয়া শিপে, আমরাই ফার্স্ট, আর কেউ আসে না। সেই যে এটা হলো সেই সানডেক, ঠিক আছে? আসা যাওয়া করতে হলো 2200 টাকা। নৌবাহিনী বাংলাদেশ নেভি, তাদের ব্যাটেল শিপটা দেখাই, ওই যে সামনে, ওই যে একটা ব্যাটেল শিপ, আরো একটা ওই যে তিনটা ব্যাটেল শিপ। কর্ণফুলী শিপটা, সো কর্ণফুলীর চেয়ে বারোয়ালিটা বেশি বড় আর কি। সো মানুষজন আসা শুরু করছে, আমরা আমাদের জায়গায় চলে যাই। আর এই দেখেন সামনে সেন্ট মার্টিন, জোস ওয়েদার, জোস ওয়েদার, জোস জোস। আমরা এখন চলে এসেছি
কক্সেস বাজার। আর এখন আছি আমরা কলাতলি মোড়ের সামনে, ওই পারে হলো সমুদ্র সৈকত। আমরা সেখানে স্টে করব একদিনের জন্য, দেন আমরা পরের দিন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো আর কি। তো আপনার সাথে আছে এই পর্যন্তই। কক্সবাজারের কোনো ভিডিও আসতেছে না, ওটা পরে এক সময় যখন 2-3 দিনের জন্য সফরে বের হবো তখন আপনার সাথে সুন্দর একটা ব্লগ বানায় দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে খেয়াল রাখবেন। পিস।